কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো রাত্র বাজে 9টা, রান্নাঘরে চলে এসেছি। একটু ভাত রান্না করবো, সবজি দুপুরে বানানোই আছে, শুধু ভাত রান্না করবো। তো চালটা ঝেড়ে ঝুড়ে ডামে রাখা আছে, কিন্তু তবুও আর কি একটু দেখে নিই, একবারে ঝেড়ে ডামের মধ্যে রেখে দিই। তো এখন একটু তাও ভালো করে একটু দেখে নেব। বন্ধুরা বেশি নেব না, কৌটো দিয়ে 1 কৌটো নেব না, কম নেব। আধা কৌটো নিলাম, আধা কৌটোর থেকে একটু বেশি নিলাম। তোমরা ভাবছো না এরকম করে ঝাড়লাম কেন, কারণ কি হাতে যেটা আছে কুলোতে থাপা দেয় আর কি নিচ দিকে, ওটা দেওয়া যায় না রাত্রে করে। তো রাত্রে তো তার জন্য ওরকম করে দিলাম না। সবই ঠিক আছে, চালে কিছু নেই, কিন্তু কি চালের মধ্যে ছোট ছোট টুকরা শুধু হয়, ওটা ছাড়লে যায় গিয়ে আবার হলো ধোয়ার সঙ্গে সঙ্গে যে 2-1টা থাকে জল দিয়ে ধোয়ার সঙ্গে সঙ্গে ওটা চলে যায়। বন্ধুরা জল গরম করতে দিয়েছি, গরম হোক। আতপ চাল রান্না করব, তো সিদ্ধ চাল না, আতপ চালই রান্না করব। এটা হচ্ছে রেশনের চাল, রেশনে যেটা চাল পাই সেটা খাই। তারপরে মনে করো আমরা যেটা মাসের শেষে একটু শর্ট পড়ে, তখন ওটা সিদ্ধ চাল কিনে নিই। আমাদের জমি নেই, আমরা কিনেই খাই, সব কিছু কিনে খাই আমরা। চালটা গরম হয়ে গেছে, তো দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে, চাল দিয়ে দিয়েছি। আর দেখো না, রাত্রে করে শাড়ি দিয়ে দোলনা বানিয়ে দিয়েছি বারান্দাতে। তো রাত্রে করে দোলো দোলো করবে, টানছে আমাকে, মা চলো আসো দোলো দোলো করি। তো অল্প চাল তো পড়বে না, ভাতটা হতে থাকুক, ওকে নিয়ে জেদ করছে একটু দোলো দোলো করে আসি। এই যে দেখো আমরা দোলো দোলো করছি শাড়ি দিয়ে। দোলো দোলো করছি আমরা। ভালো লাগে? ভালো লাগে? আরে বাবা রে, দেখো আরো করবে, হাল্লা করছে। উঠে গেলাম যে ভাতটা নষ্ট হবে, এদিকে যে ভাত হচ্ছে, পরে ভাতটা নষ্ট হয়ে যাবে। ছেলে দুধ খায় না, তো ছেলে খাবে মাছ রান্না করেছি, মাছ দিয়ে খাবে ওকে। আর ও আগের থেকে গান গাইছে, খাবে না খাবে না বলছে, তো খাবে না, জোর করে হলে একটু খাওয়াবো, রাত্রে না খেয়ে থাকতে নেই। আর মেয়েকে দুধ দিয়ে খাওয়াবো, গরুর দুধ, আমাদের গরু নেই, দুধও কিনা, তো দুধ দিয়ে ও ভাত খাইয়ে দেব। আর ও দুধ খায় না, ছেলেকে সবজি দিয়ে খাইয়ে দেব। ভাত হয়েই গেল প্রায়। তো রাত্রের জন্য, রাত্রে প্রতিদিন আমার খাওয়ার আগেই ওষুধটা থাকে খাওয়ার, কিন্তু আমি কখনো কখনো ভুলে যাই, খাই ডেইলি, আজকে সকালে ভুলে গেছিলাম, খাইনি। তো এখন খেয়ে নেব। আমি এইভাবেই ওষুধ খাই, আইডিয়া করে খেয়ে নিই মুখা দিয়ে। ওষুধটা এত মিষ্টি, একদম মুখটা পুরো গলা মিষ্টি হয়ে যায় একদম। ভুলে যাই বলেই রান্নাঘরে এনে রেখেছি ওষুধটা, যাতে ভুলে না বলি, সামনে রেখেছি, চোখের সামনে। তো চলো বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই, নাহলে নষ্ট হবে। ভাতটা হয়ে গেছে দেখো।